তৃণমূল সীমান্তের ছবি দেখিয়েছি, এবার দেখাচ্ছি ফুলবাড়ির ছবি। ফুলবাড়িতে ভারত বাংলাদেশ সীমান্তে সেখানেও বিক্ষোভ। বাংলাদেশের লরি আটকে বিক্ষোভ বিজেপির। বিক্ষোভে বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। বাংলাদেশে হিন্দু খুন, তার আঁচ এপারে। ফুলবাড়িতে ভারত বাংলাদেশ সীমান্তে বিক্ষোভ। আমাদের সঙ্গে পার্থ রয়েছেন। পার্থ, ঠিক কি দাবি জানাচ্ছেন তারা? এখন কি ছবি বিক্ষোভে? দেখো, তাদের দাবি যেভাবে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে এবং দীপুদাসকে হত্যা করা হচ্ছে যেভাবে, তারই প্রতিবাদেই কিন্তু আজ এই ভারত বাংলাদেশ সীমান্ত ফুলবাড়ি সেখানে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা। তার নেতৃত্ব দেন স্থানীয় বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। এবং এই অভিযোগ যতদিন না পর্যন্ত এই অস্থিরতা না থামবে বা হিন্দুদের উপর অত্যাচার না থামবে, ততদিন পর্যন্ত সীমান্ত দিয়ে কোনো রকম ব্যবসা বাণিজ্য করতে দেওয়া হবে না। এই হুঁশিয়ারি কিন্তু দিয়ে গেছেন বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। এবং যে সমস্ত পণ্যবাহী যে বাংলাদেশের লরি, সেই লরি আজকে বিক্ষোভ চলে। কোনোভাবেই ওপার বাংলা লরিকে এই পারে বাংলা যেমন ঢুকতে দেওয়া হবে, তেমনি এখান থেকে পণ্য সামগ্রী নিয়ে কোনো বাংলাদেশের লরি দেশে ফিরতে পারবে না। মূলত এই দুই দাবি নিয়েই কিন্তু তাদের এই বিক্ষোভ আন্দোলন চলে এবং ধারাবাহিকভাবে এই আন্দোলন চলবে, এমনটাই কিন্তু হুঁশিয়ারি দিয়ে গেছেন বিধায়ক। বেশ, আগামীতে এরকম অত্যাচার যদি চলে, আগামীতে সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হবে। ওখান থেকে এখানে স্বাস্থ্য পরিষেবা নিতে তারা আসে, এখানে নিতে আসে, ব্যবসা বাণিজ্য করতে আসে, সব বন্ধ। কিচ্ছু আমরা করতে দেবো না। আজকে এখানে বলেছি কোনো গাড়ি এখান থেকে চলতে দেবো না আমরা আজকে। কোচবিহারে তৃণমূল নেতাকে গুলি, দিনহাটায় বাড়ির সামনে গুলিবিদ্ধ তৃণমূল নেতা মিঠুন রাজভরের মুখে ঘাড়ে গুলি লাগে। পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ মিঠুন, তাকে গুলি করা হয়। আমাদের সঙ্গে রাজেশ রয়েছেন। রাজেশ, এখনো পর্যন্ত কি আপডেট পাওয়া যাচ্ছে? এই গুলি কারা করলো? এটা কি ব্যক্তিগত আক্রোশ নাকি এর সঙ্গে রাজনৈতিক কারণ রয়েছে? দেখো, গতকাল রাতে দিনহাটা ভিলেজ টু গ্রাম পঞ্চায়েতের কোয়ালিদহ এলাকায় বাড়ির সামনে হাঁটাহাঁটি করছিলেন, সেই সময় দুষ্কৃতীরা এসে গুলি চালায় মিঠুন রাজভরকে লক্ষ্য করে। এরপরে তিনি ঘটনাস্থলে লুটিয়ে পড়েন এবং গুলির আওয়াজ শুনে প্রতিবেশী পরিবারের সদস্যরা ছুটে এসে মিঠুন রাজভরকে উদ্ধার করে প্রথমে দিনহাটা মহকুমা হাসপাতালে। পরিস্থিতি আশঙ্কাজনক থাকায় পরবর্তীতে কোচবিহারে একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। পরিবারের যেটা দাবি, কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তারা বুঝতে পারছে না। পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। তবে তৃণমূল কংগ্রেসের যেটা দাবি যে এই ঘটনার সঙ্গে বিজেপির যোগ রয়েছে, বিজেপি দুষ্কৃতীরাই এই আক্রমণের ঘটনা ঘটিয়েছে। তবে বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছেন। বিজেপির দাবি বোমা বন্দুকের রাজনীতির সঙ্গে শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস জড়িত, এই ঘটনার সঙ্গে বিজেপির কোনো যোগ নেই। তৃণমূল বিজেপি চাপান্তর শুরু হয়েছে এই গুলিকাণ্ডকে কেন্দ্র করে। বেশ, ধন্যবাদ। ভাইয়ের সঙ্গে হত্যা হয়েছে, প্লাস ফায়ারিং হলো। পরে আমাকে একজন ফোন করলো এরকম এরকম ঘটনা। পরে দিনহাটা হসপিটালে আমি গেলাম। কটা গুলি কোথায় লেগেছে? একটা গুলি এখানে লাগছে আর একটা গুলি এখানে। আপনার ভাই কোন পার্টি করতো? টিএমসি। কোনো শত্রুতা বা কিছু? কি মনে হয়, মানে গুলিটা কারা চালাতে পারে? এখন এটা তো আমি বলতে পারি না এখন কে চালাতে পারে। সামনে নির্বাচন যখন আগে আসবে তখন বিজেপিরাই এই ঘটনার সঙ্গে যুক্ত এবং বিজেপিরা এইসব করে একটা অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা প্রশাসনকে বলছি যারা এর সঙ্গে জড়িত তাদের অবিলম্বে অ্যারেস্ট করতে হবে। ভোটের আগে তৃণমূল নেতৃত্বের কাছে কে বেশি কাছের সেটা প্রমাণ করতে গেলে গুলি বন্দুকের লড়াই চালা করতে হবে। এই গুলি বন্দুকের লড়াই করতে গিয়ে কর্মী কার্যকর্তা তারা গুলি খাচ্ছে, ভীত হচ্ছে, সন্ত্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। রাজনৈতিক কারণে গণপিটুনি খুনে এ রাজ্যে প্রথম সাজা ঘোষণা, দেশের মধ্যে দ্বিতীয়। মুর্শিদাবাদের শামশেরগঞ্জের ওয়াকফ আইন নিয়ে অশান্তির মধ্যে বাবা ছেলেকে খুন করা হয়। এই ঘটনায় দোষী 13 জনকেই যাবজ্জীবন সাজা দিল জঙ্গিপুর মহকুমা আদালত। সরকারি আইনজীবী ফাঁসির সাজা চাইলেও যাবজ্জীবন দিয়েছে আদালত। এই বছরের এপ্রিল ওয়াকফ আইনের প্রতিবাদে গরম হয়ে ওঠে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ সুতি। কোথাও বাসে আগুন, কোথাও গাড়িতে দোকানে আগুন, একাধিক বাড়িতে ঢুকে তাণ্ডব চালানো হয়।
12ই এপ্রিল শমশেরগঞ্জের জাফরাবাদের বাসিন্দা হরগোবিন্দ দাস এবং তার ছেলেকে বাড়ি থেকে টেনে বের করে দুষ্কৃতীরা, কুপিয়ে খুন করে। সেই ঘটনাতেই 13 জন দোষীকেই যাবজ্জীবন সাজা দিল জঙ্গিপুর মহকুমা আদালত। প্রত্যেকের যাবজ্জীবন হলো। ডাকাতির জন্য 10 বছর, হাউস ট্রেসপাস আর ইত্যাদি অফেন্সের জন্য 10 বছর। ভিকটিমের বাড়ির লোককে 15 লক্ষ টাকা কম্পেনসেশন দিতে হবে। কিছু লোক ভয়ের মধ্যে হলেও তারা মোবাইলে কিছু ভিডিও ক্যাপচার করেছিল। মারা যাওয়ার আগে ওনার ছেলে যে ডাইং ডিক্লারেশনটা দিয়েছিল যে কিভাবে কারা মেরেছে, সেগুলো আমাদের সামনে কোর্টে এসছে। এই ঘটনার তদন্তে ডিআইজি মুর্শিদাবাদের নেতৃত্বে সিট গঠন হয়। গ্রেপ্তার করা হয় 13 জনকে। 55 দিনের মাথায় চার্জশিট দেয় সিট। যাদের আমরা গ্রেফতার করি তাদের প্রত্যেকের মোবাইলের টাওয়ার লোকেশন সংগ্রহ করে সেটা গুগল ম্যাপের সাহায্যে প্লটিং করে আদালতে পেশ করি। এছাড়াও তদন্তে আমরা সাহায্য নিই গেট প্যাটার্ন অ্যানালিসিসের, যে সিসিটিভি ফুটেজে যাদের হাঁটা চলার ফুটেজ দেখা গিয়েছিল, আদালতে পেশ করা অভিযুক্তদের গেট প্যাটার্ন অ্যানালিসিস, হাঁটা চলার ভঙ্গি হুবহু মিলে গেছে। অভিযুক্ত যারা ছিলেন তাদের কাছ থেকে বেশ কিছু অস্ত্র আমরা উদ্ধার করি, তাতে রক্তের দাগ ছিল। হরগোবিন্দ দাস এবং চন্দন দাস, তাদের যে শরীর থেকে যে আমরা পিএম ব্লাড কালেক্ট করি, ওই অস্ত্রে লেগে থাকা রক্তের ডিএনএ স্যাম্পল মিলে গেছে। মঙ্গলবার জঙ্গিপুর আদালতে বিশেষ সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় সওয়াল করার সময় বলেন, গত 12ই এপ্রিল 3 বার হামলা করা হয়। সকাল 10টা থেকে 11:30টার মধ্যে বাড়ি থেকে হিচড়ে বের করে পৈশাচিক আক্রমণ করা হয়, হত্যা করা হয়। ময়না তদন্তের রিপোর্টে উঠে এসেছে বর্বরচিত আক্রমণ হয়েছে। সিসি ক্যামেরার তার ছিঁড়ে দিয়েছিল, অর্থাৎ পরিকল্পনা করেই হামলা। যারা খুন করেছে তারা ঠান্ডা মাথার ক্রিমিনাল, রক্ত নিয়ে খেলেছে। একজন জেনে শুনে খুন করবে, জেলে গিয়ে বলবে শুধরে গেছে, তারপর আবার বেরিয়ে এসে অপরাধ করবে। এটা হয় না। একটা পরিবারকে শেষ করে 13-14 বছর বাদে আবার যদি জাফরাবাদে ঘুরে বেড়ায়, তাহলে সমাজে কি প্রভাব পড়বে? সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক। অভিযুক্তর আইনজীবী বলেন, আদালত কখনো আবেগের জায়গা হতে পারে না। বিরলের মধ্যে বিরলতম এটা প্রমাণ করতে পারেননি তদন্তকারীরা। সরকারি আইনজীবী ফাঁসি চাইলেও 13 দোষীকে যাবজ্জীবন সাজা শোনান বিচারক। আমরা প্রেয়ার করেছিলাম ডেথ সেন্টেন্সের জন্য, কিন্তু কোর্ট যেটা মনে করেছেন সেটাই। আমি এটাকে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস বলেই এটাকে হিয়ারিং করেছি। আমরা টু দ্যাট এফেক্ট অনেকগুলো জাজমেন্ট দিয়েছি অনারেবল সুপ্রিম কোর্টের, কিন্তু রিসেন্টলি অনারেবল সুপ্রিম কোর্ট বহু জাজমেন্টে ডেথ সেন্টেন্সের এগেনস্টে যাচ্ছেন, যার জন্য আমার মনে হয় কোর্ট ওই সমস্ত জাজমেন্ট দ্বারা হয়তো ইনফ্লুয়েসড হয়েছেন। রাজনৈতিক কারণে গণপিটুনি খুনের শাস্তি পশ্চিমবঙ্গে এই প্রথমবার, আর দেশের মধ্যে দ্বিতীয়বার, উত্তরপ্রদেশের বাইরাইচের পরে। এদিন আদালতে বিশেষ সরকারি আইনজীবী বলেন, এটা সাধারণ খুনের ঘটনা নয়, এটি অন্যতম গণপিটুনির মামলা। এটা আমাদের যা আমাদের এখনো পর্যন্ত আমাদের স্ট্যাটিস্টিক্স আছে, তাতে ইন্ডিয়ার সেকেন্ড মব লিঞ্চিং এর মামলা এবং রাইটিং এর ওয়ান অফ দ্য ফার্স্ট কেস, যেখানে আমরা লাইফ ইমপ্রিজনমেন্ট অ্যাওয়ার্ড দিলেন সাহেব। ক্যামেরায় অসিত দাসের সঙ্গে আবির ঘোষাল, প্রণব বন্দ্যোপাধ্যায়, কেদার প্রামাণিক, নিউজ 18 বাংলা।